শনিবার জামুরিয়ার পরিহারপুর 10 নম্বর বাক্সমলিয়ায় প্রয়াত সাংসদ বিকাশ চৌধুরী 21তম প্রয়াণ দিবস পালন করা হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্র কমিটির সদস্যা মীনাক্ষী মুখার্জি। এছাড়াও জামুরিয়া সিপিএম নেতা তাপস কবি, মনোজ দত্ত সহ অন্যান্যরা। বিকাশ চৌধুরী স্মৃতিরক্ষা কমিটি ভবনে আয়োজিত এই সভায় রক্তদান শিবির ও আয়োজন করা হয়, যার উদ্বোধন করেন মীনাক্ষী মুখার্জি। সভার শেষে মুহূর্তে কয়েকজন বিজেপি কর্মী সভায় গন্ডগোল পাকানোর চেষ্টা করে, এরকমই অভিযোগ। সভায় বক্তব্য রাখার সময় কমরেড মীনাক্ষী মুখার্জির ভাষণ চলাকালীন বিজেপি কর্মীদের একাংশ সভায় বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মসূচি ব্যাহত করার চেষ্টা করে, কিন্তু উপস্থিত সাধারণ মানুষ এবং সিপিএম কর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধে এই অপচেষ্টায় ব্যর্থ হয়। এরপরও স্মরণসভা ও রক্তদান শিবিরে শান্তিপূর্ণভাবে এবং সফলভাবে সম্পন্ন হয়। বিশৃঙ্খলা প্রসঙ্গে বিজেপি 4 নম্বর মণ্ডল সভাপতি সঞ্জয় সিং জানান, শুনলাম যে 10 নম্বরে আপনার 3 নম্বর ওয়ার্ডে 10 নম্বরে একটা রক্তদান শিবির সিপিএমের করাচ্ছিল। সেটা আমার কাছে সূচনা কিছুক্ষণ আগে এসছে। তো রক্তদান শিবিরভাবে চলবে, কিন্তু বিষয় রইল যে ওখানে যারা বলছে যে বিজেপি উল্টাপাল্টা করাচ্ছে, কিচ্ছু না। বিজেপি কেন করাবে? বিজেপির কার্যকর্তারা আশেপাশে থাকছে, অনেক কার্যকর্তা আছে, অনেক পুরনো কার্যকর্তা আছে, যে ওই 3 নম্বর ওয়ার্ডকে সিপিএমের আমল থেকে, টিএমসির আমল থেকে যেভাবে অত্যাচার সয়েছে, ওরা অনেক কষ্টের মধ্যে ওরা ছিল। আজকে যখন বিজেপি এসেছে, আর আমি তো ভিডিও দেখলামও এরকমও, যে ওরা এমন কিছু বলেনি। ওরা জিজ্ঞেস করেছে, দিদি আপনার এখানে রক্তদান শিবির, তা আপনি এখানে বক্তৃতা কেন দিচ্ছেন? তো কেউ যদি বিজেপি নিয়ে অপপ্রচার করে বা অপপ্রচার বলে, আমাদের কার্যকর্তারা তো বসে থাকবে না, তার প্রতিবাদ করবে। তো বা ও প্রতিবাদও করেনি, ও একটাই কথা বলেছে যে আপনারা রক্তদান শিবিরে এসছেন, আপনারা তাহলে উল্টো পাল্টা বলছেন কেন? আশেপাশেই থাকে ওরা। অন্যদিকে নিজের বক্তব্যে কমরেড মীনাক্ষী মুখার্জি বলেন, এই পার্টি কারো দয়ায় চলে না। হুমকি, ভয় দেখানো বা হামলায় লাল ঝান্ডা কর্মীরা ভয় পায় না। যারা একদিন বামপন্থী আন্দোলনকে শেষ করে দেওয়া স্বপ্ন দেখেছিল, আজ তারা ইতিহাস হয়ে গেছে। কিন্তু লাল ঝান্ডা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং মানুষের অধিকার ও গণতন্ত্রের লড়াইকে এগিয়ে নিয়ে চলেছে। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে গণ আন্দোলন আরও শক্তিশালী করতে হবে। আগামী 10 আগস্ট আসানসোলে অনুষ্ঠিত জেল ভরো আন্দোলনে এই বিপুল সংখ্যক মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা গণতান্ত্রিক আন্দোলনকে থামাতে চায় এবং সাম্প্রদায়িক বিষ ছড়ায়, তাদের জনগণের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে উপযুক্ত জবাব দিতে হবে। আমাদের এখানে এই স্মরণসভা কমরেড বিকাশ চৌধুরী আমাদের এই জেলার, অবিভক্ত বর্ধমান জেলার, গোটা পশ্চিমবঙ্গের শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলনের প্রকৃত দেশের নেতা। শুধুমাত্র নেতা নন, বিধানসভা, পার্লামেন্টের তিনি প্রতিনিধি ছিলেন, এমপি, এমএলএ ছিলেন। তার স্মরণসভাতে এখানে প্রতি বছরই আজকের দিনে আমরা সাধারণ মানুষ জড়ো হয়ে তার প্রতি শ্রদ্ধা জানাই, তার কথা বর্তমান পরিস্থিতিতে বলি। তা পশ্চিমবঙ্গে বিজেপি যা শুরু করেছে, তৃণমূলের একদম ওই নিচের তলায় যারা গুন্ডামি বদমাশি করতো, সেই অংশটা এখন, সেই অংশের যা বৈশিষ্ট্য, সেই অংশটা এখন যুক্ত হয়ে গেছে পুরোটা বিজেপির সঙ্গে, এবং বিজেপির টাকা পয়সা এবং বিজেপির ভারত বিরোধী, বিজেপির যুক্তি বিরোধী, গণতন্ত্র বিরোধী, আইন শাসন প্রশাসন বিরোধী, একতরফা দমনমূলক, পীড়নমূলক যে নীতিতে আমাদের কাজ কারবার, জিনিসপত্রের দাম কমানোর কোনো দিশা নেই, শুধুমাত্র কি অস্থিরতা তৈরি করার রাজনীতি আছে। সেই রাজনীতির বহিঃপ্রকাশ পশ্চিম বর্ধমানে, গোটা পশ্চিমবঙ্গে প্রতিদিন হচ্ছে। আজকে তার অন্যথা হলো না, তাই হলো। পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় এই পরিবর্তন। রক্তদান শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদানও করেন। কমরেড প্রয়াত বিকাশ চৌধুরীর সংগ্রাম, জনসেবা ও মানবিক আদর্শকে স্মরণ করে দিনভর কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষণীয়। জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। टाइगर हाउस में आपका स्वागत है, जहां हर दीवार में है टाइगर की ताकत। और यह है ACL टाइगर TMT रीबार, जो आपके घर को दे ताकत और सुरक्षा।
इसके अनोखे रिब डिजाइन साधारण टीएमटी बार के मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू, जो सर्वाधिक बॉन्ड की शक्ति प्रदान करता है सीमेंट के साथ। इस्पात के संयुक्त रसायन और एक एडवांस्ड क्वेंचिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से। कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता, जो रखे भूकंप से सुरक्षित।